ইলিশ মাছ আমাদের খুব প্রিয়, এ কথা ঠিক, কিন্তু ইলিশ মাছের স্বাদ খুব ভালো হলেও আমাদের কাছে খয়রা মাছের স্বাদ কিন্তু কোনো অংশে কম যায় না। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি পুরো ইলিশের স্বাদে খয়রা মাছের রেসিপিটি আপনাদের সাথে বানিয়ে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা রান্নাটা শুরু করে দিই। ফার্স্ট স্টেপে আমি 8 পিস মতো খয়রা মাছ নিয়েছি, আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের ওপর যে আঁশ ছিল সেগুলো আমি তুলে বাদ দিয়ে দিয়েছি। তো দেখুন, আমি মাছের যে ফুলকো ছিল সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ যেহেতু খয়রা মাছগুলো বরফের মধ্যে থাকে এবং ফুলকোর কালারগুলো একটু কালচে মতো হয়, তাই ফুলকোগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়াটাই বেটার হবে, কারণ খয়রা মাছগুলো খুব একটা বেশি টাটকা থাকে না। তো যাই হোক, মাছগুলো ফ্রাই করার আগে আমি মাছের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর অল্প লবণ মাখিয়ে মাছটা একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। ততক্ষণে 5 মিনিট রেস্টে রেখে দিলাম, আর এই 5 মিনিটের মধ্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর 1/2 কাপ জল আমি বাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর মশলাটা খুব ভালো করে মিক্স করে রেডি করে নিচ্ছি। অন্যদিকে আমি গ্যাস অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটি আমি সর্ষের তেলে করব, কিন্তু আপনারা চাইলে অবশ্যই সাদা তেলে রান্নাটি করতে পারেন। তেলটা গরম হলে এক এক করে প্রথমে আমি 3 পিস মাছ তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবধানতার সাথে কিন্তু মাছটাকে উল্টে নিতে হবে। তো একটা সাইড আমি উল্টে নিলাম। এই মাছ ফ্রাই করার সময় কিন্তু অল্প হলেও কাঁটা বেরিয়ে যায়, তো খুব সাবধানতা আমাদের এই জন্য নিতে হবে। এই মাছগুলো ফ্রাই হয়ে গেছে, তো এক এক করে আমি মাছগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। তারপর আবারও একইভাবে 3 পিস মাছ ছেড়ে দিচ্ছি, আর 1-2 মিনিট ওয়েট করব। তারপর উল্টে পাল্টে এই মাছগুলো আমি ফ্রাই করে তুলে নেব। বাকি যে 2 পিস মাছ সেগুলো আমি একইভাবে ফ্রাই করে তুলে নিচ্ছি। সব কটা মাছই আমার রেডি হয়ে গেছে। মাছগুলো ফ্রাই করার পর লম্বা স্লাইস করে কেটে রাখা বেগুন আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে অল্প হলুদ ও লবণ অ্যাড করে হালকাভাবে ফ্রাই করে তুলে নিচ্ছি। তো বেগুনটা বেশি ফ্রাই করলে কিন্তু কখনোই ভালো লাগবে না, একটুখানি হালকাভাবেই ফ্রাইটা করতে হবে। একইভাবে আমি লম্বা করে আলু স্লাইসগুলো হলুদ ও লবণ মাখিয়ে ফ্রাই করে তুলে নিচ্ছি। নেক্সট স্টেপে আমি মেন রান্নায় চলে যাচ্ছি, আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে আর খুব সামান্য পরিমাণে সাদা জিরে। অবশ্য আপনারা চাইলে যে কোনো কালো জিরে বা সাদা জিরে যে কোনো একটা ইউজ করে রান্নাটি করতে পারেন। ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার এলে দিয়ে দিচ্ছি 4 পিস চেরা কাঁচা লঙ্কা, ও আগে থেকে মিক্স করে রাখা মশলাটাও আমি এবার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি জল। তারপর একটুখানি ফুটতে শুরু করলে ফ্রাই করে রাখা বেগুন ও আলুটা আমি অ্যাড করে দিচ্ছি, আর কুক হওয়ার জন্য 5 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে ফিরে এলাম। বেগুন ও আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মেনলি আমার আলুর যে স্লাইসগুলো ওগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর ফ্রাই করে রাখা মাছগুলো আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি, আর খুব সাবধানতার সাথে গ্রেভির মধ্যে দিয়ে হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আবারও 2 পিস চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। এবার 2-3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে কুক হতে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে এলাম। রান্না আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, তো সার্ভ করার জন্য একদম রেডি। তো আমার আজকের এই ইলিশ মাছের স্বাদে খয়রা মাছের ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আমি অলমোস্ট এটি সার্ভ করে দিয়েছি, আর গরম ভাতের সাথে কিন্তু আপনারা অবশ্যই এটি সার্ভ করতে পারেন। খয়রা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটু কাটা থাকলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবারটি ট্রাই করুন। আর
আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত, নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।